গভীর সাগরে সব ধরনের মাছ ধরায় ৬৫ দিনের নিষেধাজ্ঞা শেষ হওয়ার পর জেলেরা ইলিশ পাবার আশায় বুক বেঁধেছিলেন। কিন্তু এবার হতাশ হতে হয়েছে তাদের। ইলিশের বদলে তাদের জালে ধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে লইট্টা মাছ। কুয়াকাটার আলিপুর, মহিপুর এবং কলাপাড়ার মৎস্য আড়তগুলোতে শুধুই লইট্টা মাছের উপস্থিতি। প্রতিদিন সকাল থেকে বিকেল পর্যন্ত ট্রলার থেকে নামছে খাঁচা ভর্তি লইট্টা মাছ। একসময়ের ফেলে দেয়া এই মাছই এখন জেলেদের কাছে হয়ে উঠেছে মূল্যবান। আগে লইট্টা মাছ খাইতো না, ভালোই দিত। এখন লইট্টা মাছ কিনলে মানুষ পাবে। এক বছর আগে ধরেন যে গাবলা বেচতাম ২০০০ টাকা, এই গাবলা ৩০০০-২৫০০ টাকা বেচা যায়। একটু চাইতে ভালো। আজকেও আমরা পাইছি, বেচা কিনা হয়ে গেছে মোটামুটি প্রায় ৩০০০ টাকা সব প্রায় সময় মন থাকে। চাহিদা ভালো থাকায় এসব মাছ স্থানীয় বাজারের চাহিদা মিটিয়ে পাঠানো হচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে। আমরা বিভিন্ন অঞ্চলে পাঠাই, যেমন মাগুর, রাজশাহী, ঝিনাইদহ, মনে করেন যশোর, বেনাপোল, বলে ঢাকা পাঠাবো, ঢাকা কারণ বাজার পাঠাবো, মাছগুলোপুর পাঠাবো। আর এই লইট্টা মাছ আগে শুকাইতে, এখন এটা শুকায় না, এখন এটা বেশিরভাগই কাঁচা চলে, সব এলাকায় চলে। এদিকে বর্তমানে কাঁচা লইট্টার পাশাপাশি বাজারে লইট্টা শুটকির কদর বেড়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। আগের তুলনায় লইট্টা মাছের চাহিদা অনেকটাই বেড়েছে, ক্রেতাও বেড়েছে। তার পাশাপাশি শুটকিরও চাহিদা রয়েছে সারা বাংলাদেশে। আগের তুলনায় যখন 10 থেকে 15 টাকা কেজি থাকতো, তখন শুটকিটা 300 থেকে 400 টাকা বিক্রি হতো, আর সেই শুটকিটা এখন গিয়ে দাঁড়িয়েছে 700 থেকে 800 টাকা পর্যন্ত। অন্যদিকে শুটকির মতো কাঁচা লইট্টা মাছ প্রক্রিয়াজাত করে রপ্তানি করা গেলে এটি দেশের অর্থনীতিতে অবদান রাখবে বলে মনে করেন উপজেলা মৎস্য কর্মকর্তা। লইট্টা মাছটা আমরা শুটকির মাধ্যমে কিন্তু সারা বিশ্বে যেখানে যেখানে আমাদের মাছ রপ্তানি হয়, শুটকি করে সারা বিশ্বেই রপ্তানি করা হচ্ছে। কিন্তু কাঁচা মাছ আসলে ওই রকম সরাসরি রপ্তানি কোথাও করা হয় না। তবে এটাকে যদি আমরা ভ্যালু এডিশন করতে পারি, অর্থাৎ ক্যান প্রোডাক্ট বা অন্য কোনো মাধ্যমে যদি এটাকে আমরা ভ্যালু এডিশন করতে পারি, তাহলে লইট্টা মাছের একটা বড় সম্ভাবনা রয়েছে আমাদের অর্থনীতিতে। এবং এই মাছের যে অভ্যন্তরীণ যে বাজারের দাম, সেই দাম আরও বৃদ্ধি পাবে, প্লাস আমাদের অভ্যন্তরীণ বাজারেও এর চাহিদা আরও বৃদ্ধি করতে পারবো। দেশের মৎস্য খাতের সঙ্গে সংশ্লিষ্টরা ইলিশের মতো লইট্টা মাছকেও গুরুত্ব দিয়ে দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করবে, এমনটাই আশা করছেন মৎস্যজীবীরা। বিজয় টিভি নিউজ ডেস্ক।